হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আমি এখানের মধ্যে আজকে যাইলাম একটা জায়গায়, খুব সুন্দর জায়গা। তো চলো আমার সাথে ব্লগটা শুরু করা যাক। ভীষণ সুন্দর জায়গা, অনেক দিন থেকেই ভাবলাম যে যাইতাম কিন্তু কোনো কারণে যাওয়া হয়েছিল না। তো আজকে ছুটি পাইছি, তো ছুটির দিনও সব কাজ শেষ করে যেতে যেতে বিকালই হয়ে গেছে প্রায়। তো ওইখানে আমরা 4 হুইলার নিয়ে আসলাম, তো নিচেই গাড়ি রাখতে হয়েছে আর হাঁটিয়ে একটু উপরে যেতে লাগবো প্রায় 2 কিলোমিটারের মতো। আর যারা 2 হুইলার নিয়ে যাইবা, স্কুটি বাইক নিয়ে যাইবা, তারা আবার স্কুটি দিয়ে উপরে উঠতে পারবা। এই জায়গাটার নাম হইল মহাবীর চড়া। আমি বিয়ার পরে একবার গেছিলাম, কিন্তু তারপরে আর যাওয়া হয়েছে না। তো এই কয়দিন থেকে ভাবছিলাম আমি একবার যাইতাম, আমি এখানে গিয়ে একটু দর্শন করে আইমু, আমার মেয়েরে নিয়ে যাইমু। আমি তো যাইতে গেছি, কিন্তু তাইরে নিয়ে আর যাওয়া হয়েছিল না। জায়গাটা দেখো খুব সুন্দর আর এত নিরাই জায়গা, মানে এত ভাল লাগছে। আমি তো ভাবছিলাম যে এখানে আমাদের কোনো ভ্যাকেশনের সময় যদি এরকম কোনো রেন্টে ঘরও পাওয়া যায়, তো এখানে গিয়া মানে কয়েকটা দিন মানে থাকতাম। এত ঠান্ডা, এত পিসফুল জায়গা, আর সাইডের দিকে শুধু গ্রিনারি। আর মানুষের বসতি এখানে অনেক কমই আছে, নিচে মানে মানুষ থাকে, আর উপরে এখানে মধ্যে সব চারা বাগান খালি, আর কিছু নাই। আমরা গেছিলাম একদম পিক টাইমে, তখন আসলো সানসেট, আর সানসেটটা যাই হোক দেখতে পারছি, মনটা ভালো হয়ে গেছে। কিন্তু যদিও বেশি সময় থাকতে পারছি না, আর যেহেতু অনেক দূর, তাই অনেক দূর আইছে। তারপরে তার বাবার এই দেখো বাবার পিঠে উঠিয়া উঠিয়া যার, তো কিছু জায়গায় গেছে, তো যাইতে যাইতে ওই দেখো দেখা যায় কর্নারের মধ্যে। তো এখানের মধ্যে যাইতে যাইতে দেখা যার যে ওই দেখো কর্নারের মধ্যে দেখা যার যে মন্দিরটা। তো মন্দিরের মধ্যে অনেকটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে উঠতে হয়। মন্দিরটা অনেক উঁচুতে আছে, আর উঠতে উঠতে মানে লিটারেলি পায়ে বেদনা হয়ে গেছিল। আমারই মানে বেদনা করতে আসলো, তো তাই তো অনেক জায়গা মানে হাঁটিয়ে আইছে, অল্প জায়গায় জাস্ট তার বাবার পিঠে চড়িয়ে আইছে। আর মন্দির যাওয়ার পরে এখানে অনেকগুলা ত্রিশূল দেখতে পাইছি। ত্রিশূল দেখিয়ে আমার খুব ভালো লাগছে দেখিয়ে। এখানে দেখো আমি একটা একটা করে ত্রিশূল ধরতেও আসলাম, আর এখানে আমি সবগুলা মন্দির একে একে দর্শন করে নিলাম। আর দর্শন করার সাথে সাথে আমার মেয়েও দর্শন করে নিল। খুব শান্ত জায়গাটা, তোমরা প্লিজ পারলে একবার আইয়া দেখিয়া যাইও, আশা করি ভালোই লাগবো। আর আমার না সব সময় এত ক্রাউডি এরিয়াতে যাইতে ভালোও লাগে না। আর ওই যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পার্টি এইসব এত বেশি ভালো লাগে না। যাই না যে তা না, কিন্তু মাঝে মাঝে এরকম একটু ঠান্ডা শান্ত জায়গায় যাইতে ভালো লাগে। তো সময়টা অনেক কম আসলো, যেহেতু অনেক বিকাল হয়ে গেছিলো, প্রায় 4টা বাজে গেছিলো। আর আমাদের বাড়ির সামনে আসলো ওদিকে 15-20 মিনিটে আমরা মোটামুটি গেছিলাম গিয়া, যদিও বেশি সময় থাকতে পারছি না। তো নেক্সট টাইম আশা করি ট্রাই করবো একটু তাড়াতাড়ি যাওয়ার। তো তাড়াতাড়ি গেলে মানে একটু বেশি সময় থাকতে পারবো, একটু বইয়া আইতে পারবো। তো আমরা জাস্ট গেছি, গিয়ে প্রণাম করছি, কিছুটা পিকচার্স ক্লিক করছি আর আই গেছি। তো এখানে উপরে দেখা যায় যে আরেকটা মন্দির আছে, তো আমি ভাবলাম চলো একটু গিয়া এখানেও প্রণাম করিয়ে আই। তো উপরে গিয়া দেখি ভিউটা অনেক ভালো লাগতে আসলো, তারাও তোমরাও দেখাই আমি এই ভিউটা। তো আমার দেখিয়ে মানে মনটা পুরো জুড়াই গেছে, আর মনে মনে মানে আফসোসও করছিলাম যে কেন একটু তাড়াতাড়ি আইলাম না। যদি আইতাম যাইলে হয়তো আমরা একটু বেশি সময় বইতে পারতাম, থাকতে পারতাম। খুব ঠান্ডা, খুব নিরাই জায়গা। আর তো চলো এখানে আমরা আস্তে আস্তে যাই, কারণ অলরেডি বিকাল হয়ে, আর বিকালবেলা এই দিক দিয়ে যাওয়াটাও একটু রিস্ক হয়ে যায়। তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি বাইরেই যাই। তো এখানে নামতে নামতে অলরেডি আমরা সন্ধ্যাও হয়ে গেছিলো। বাক্কা জায়গা তো নামতেও লাগছে, যতটুকু আইতে লাগবো এতটুকু তো যাইতেও টাইম লাগবো, তাই না? তো এই দেখো এখন প্রায় অন্ধকার হয়ে আর তো আমরা এখন আস্তে আস্তে যাই। তো তোমরা জায়গাটা কীরকম লাগলো পারলে একবার ভিজিট করিও। তো দেখা হইবা আবার নেক্সট ভিডিওতে। বাই।